ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সমাস। আর আমরা সবাই জানি সমাসটা এর অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপণ, বা আমরা আরো বলতে পারি একপদীকরণ। অর্থাৎ অনেকগুলা পদকে একটা পদে কনভার্ট করে নিয়ে আসে, সংক্ষেপ করে ফেলে, ঠিক না? তো এখানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে তিনটা পদ, সিংহ চিহ্নিত আসন, এই তিনটা পদকে মার্জ করে একটা পদে নিয়ে আসছে সিংহাসন। তাহলে এই যে কাজটা করলো, এই কাজগুলো এবং এই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে সমাসে, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, আমরা খেয়াল করি যে স্টুডেন্টরা সাধারণত শিখে সিংহ চিহ্নিত আসন, এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এভাবে মুখস্থ করার চেষ্টা করে। বাট পরীক্ষায় তো এভাবে আসে না। পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় আসে সিংহাসন কোন সমাস। তার মানে আমরা প্রথম থেকে উল্টো শিখছি, ঠিক না? তো এই জিনিসটা আমরা কিভাবে শিখতে পারি, কত ইজিলি শিখতে পারি, আমি চেষ্টা করব আজকে আমার ভিডিওতে প্রথমে সমাসের বেসিকটা ক্লিয়ার করে কোনটা কোন ধরনের সমাস, এই জিনিসটা একদম ইজিলি ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে যাতে বাচ্চারা শিখে ফেলতে পারে, বুঝে যায়, আমি সেই চেষ্টাই করবো আজকে আমার এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা একটু খেয়াল করি, তিনটা টার্ম আমাদের অন্তত জানা রাখা উচিত। সমাস কোনটা কোন সমাস, এই জিনিসটা বের করার জন্য আমাদের তিনটা টার্মস জেনে থাকতে হবে বা জেনে রাখতে হবে। এক, আমি এখানে লিখেছি সিংহ চিহ্নিত আসন। এই জিনিসটাকে কি বলছে? এই জিনিসটাকে আমরা একসাথে বলতে পারি ব্যাস বাক্য। এটা মনে না রাখলেও সমস্যা নেই, বাট আমরা একটু জেনে রাখি ব্যাস বাক্য, ঠিক আছে? ব্যাস বাক্য। এখন এই ব্যাস বাক্যর অপর নাম বিগ্রহ বাক্য, এগুলো আমরা সবাই জানি, এমসিকিউর জন্য আসে সাধারণত। কিন্তু এই ব্যাস বাক্যর মধ্যে আমরা যে তিনটা পদ দেখছি, খেয়াল করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টার্ম। একদম প্রথম টার্মটাকে আমরা বলি পূর্বপদ, ঠিক আছে? আর একদম লাস্টের টার্মটাকে আমরা বলতে পারি পরপদ বা উত্তরপদ। আচ্ছা, আর এই জিনিসটা সিংহাসন, যেটা এক পদে কনভার্ট হয়েছে, একটা পদে চলে আসছে মার্জ হয়ে, এই জিনিসটাকে আমরা বলি সমস্ত পদ। তাহলে আমরা তিনটা টার্ম অবশ্যই মনে রাখবো। এক হচ্ছে পূর্বপদ, যেখানে সিংহ হচ্ছে পূর্বপদ, আর আসন হচ্ছে পরপদ, এবং সিংহাসন এই জিনিসটা হচ্ছে সমস্ত পদ, ঠিক আছে? এখন আমাদের সমাসটা হচ্ছে, আমরা জানি প্রথমত 6 প্রকার, আমি এখানে লিখে রেখেছি। প্রথমত হচ্ছে 6 প্রকার। এখানে যদি একটু দেখি আমরা, প্রথম পদ বা প্রথম সমাসটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস। তাহলে 7 নম্বরটা কি? এটাও সাধারণত পরীক্ষায় আসে, প্রাদি সমাস। আমি এটা সহ একসাথে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে একটু আমরা খেয়াল করি, আমি একটু আগে বলেছি আমাদের যে তিনটা টার্ম মনে রাখতে হবে, পূর্বপদ, পরপদ এবং সমস্ত পদ। তো এখানে আমি বারবার প্রত্যেকটা সমাসের নিচে উভয় পদ পরপদ এভাবে লিখে রেখেছি। তার মানে বোঝা যাচ্ছে যে একটু আগে যে জিনিসটা আলোচনা করা হয়েছে, একটু বলা হয়েছে পূর্বপদ এবং পরপদ, সেই জিনিসটা আমাদের সমাজ চিনতে অবশ্যই লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই, দ্বন্দ্ব সমাস যখন আমরা পড়বো, দ্বন্দ্ব সমাসের সময় আমরা খেয়াল করব উভয় পদ কি হয়, প্রধান হয়। জাস্ট এই জিনিসটা মনে রাখেন, আমি এক্সাম্পল যখন দিব তখন বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা উভয় পদকে প্রাধান্য হিসেবে পাবো। বহুব্রীহি সমাসে তৃতীয় পদ প্রধান হবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটাই প্রাধান্য না পেয়ে নতুন একটা অন্য একটা টার্ম বা অন্য তৃতীয় একটা পদ প্রাধান্য পাবে। আর আমরা যদি খেয়াল করি, অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রাধান্য পাবে। তাহলে দ্বন্দ্ব সমাসে উভয় পদ, বহুব্রীহি সমাসে তৃতীয় পদ এবং অব্যয়ীভাব সমাসে যখন পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, বাকি যে চারটা কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি সমাস, এই সবগুলো এই চারটাতেই পরপদ প্রাধান্য পাবে, ঠিক আছে? তাহলে আমরা দ্বন্দ্ব, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাসটা মনে রাখলেই হচ্ছে যে এই তিনটা সমাসেই পরপদ ছাড়া অন্য কিছু পদ প্রাধান্য পাচ্ছে, একটু এক্সেপশনাল।